পূর্বস্থলী। এ যেন প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। পাখি ভালোবাসেন না এমন মানুষ সত্যিই খুব কম আছে। নানা রকমের পাখির যেন মেলা বসে এখানে। পাখি দেখতে হলে পূর্বস্থলীর পাখিরালয় আপনাদের আদর্শ বেড়ানোর জায়গা হতে পারে। কলকাতার খুব কাছে একদিনের ভ্রমণের জন্য পূর্বস্থলী এক অন্যতম ঠিকানা। তাছাড়া এখানে রাত্রি যাপনও করা যায়। আজকের ভিডিওতে আমরা জানাবো পূর্বস্থলী ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। আপনারা এখানে কিভাবে আসবেন, আসতে কত সময় লাগবে, পূর্বস্থলীতে কোথায় থাকবেন, কোথায় খাবার খাবেন, কিভাবে নৌকো করে পাখি দেখবেন, তার খরচই বা কত, এই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পূর্বস্থলী পৌঁছানোর সবথেকে ভালো ট্রেন হলো হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল। এই ট্রেনে মাত্র 2.5 ঘন্টার মধ্যে পূর্বস্থলী স্টেশনে পৌঁছানো যায়। স্টেশন থেকে বেরিয়ে এলেই পড়বে টোটো স্ট্যান্ড। পূর্বস্থলী স্টেশন থেকে কাষ্ঠশালীর ঘাট বা চুপিচরের দূরত্ব 3 কিলোমিটারের মতো। টোটোতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ভাড়া জনপ্রতি 20 টাকা। তাছাড়া কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্য যে কোনো অংশ থেকে নবদ্বীপ বা মায়াপুরে যাওয়ার যে কোনো বাস ধরতে পারেন। এরপর সেখান থেকে পূর্বস্থলী পৌঁছানো যাবে। সড়কপথে কলকাতা থেকে পূর্বস্থলীর দূরত্ব প্রায় 120 কিলোমিটার। গাড়িতে গেলে বারাকপুর এবং কল্যাণী এক্সপ্রেস ধরে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে প্রথমে আসতে হবে ত্রিবেণী, তারপর সপ্তগ্রাম, ত্রিবেণী, কানলা, কাটোয়া রোড ধরে সমুদ্রগড় হয়ে পূর্বস্থলী আসতে হবে। যাওয়া বা আসার পথে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরটি দেখে নিতে পারেন। এই হংসেশ্বরী মন্দির ভ্রমণের তথ্য বিবরণ জানতে আই বাটনে ক্লিক করুন। এইটা হলো চুপি কাষ্ঠশালীর পক্ষীরালয়ে ঢোকার গেট। আর একটু গেলেই রয়েছে টোটো স্ট্যান্ড। তবে ঘাট অবধি টোটো যায় না। গেটে ঢোকার আগেই ফরেস্ট রেঞ্জের এই সাইনবোর্ডটি চোখে পড়বে। পূর্বস্থলীতে থাকার জন্য অনেক জায়গা রয়েছে। গেট দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস। সামনে বিশাল বড় জায়গা, ফুল দিয়ে সাজানো। এইটা হলো পরিযায়ী আবাসের বুকিং এর ফোন নাম্বার। পরিযায়ী আবাসের ঠিক পাশেই রয়েছে আহারে ক্যান্টিন। আর পরিযায়ী আবাসের উল্টো দিকেই রয়েছে কেবিসিপি নেস্ট। চারিদিকে আমবাগানের মধ্যে রয়েছে গেস্ট হাউস। এই হলো তাদের বুকিং নম্বর। কাষ্ঠশালী ঘাটের দিকে এগোলে পড়বে বিশ্বাস হোটেল, মা মুক্তকেশী হোটেল। এইখানেও দুপুরে খাবার পাওয়া যায়। সবজি ভাত 50 টাকা থেকে শুরু। রাস্তার বাম পাশে একটি উন্মুক্ত পার্ক রয়েছে, ফুল গাছ দিয়ে সাজানো। বিভিন্ন জায়গায় বসার জায়গাও আছে। তাছাড়া এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে। টোটো স্ট্যান্ড থেকে নৌকা ঘাটে যাওয়ার রাস্তা মাত্র 3 মিনিটের হাঁটা পথ। এখানে পাখিরালয়ে কিছু নিয়মাবলী রয়েছে। নৌকাঘাটের সামনে ডান দিকে রয়েছে খুব সুন্দর কটেজ। তার সামনে রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো পার্ক। এইখানে রয়েছে কটেজের বুকিং নম্বর। তাছাড়া পূর্বস্থলী.com থেকেও বুকিং করা যায়। এইটাই হলো পূর্বস্থলীর প্রথম আবাসন। এইখানেও টয়লেটের ব্যবস্থা আছে। পার্কের সামনেই রয়েছে পূর্বস্থলী লেক। এখান থেকেই নৌকার ঘাট দেখা যাচ্ছে।
সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। এই নৌকাঘাটটির নাম কাষ্ঠশালীর ঘাট, আর ওই পারের নাম হলো চুপির চর। পর্যটকদের ভিড়ের জন্য এখন কাষ্ঠশালীর ঘাট থেকে নৌকা ভ্রমণ করানো হয়। আমরা কটেজের পার্ক থেকে বেরিয়ে কাষ্ঠশালীর ঘাটের সামনে চলে এলাম। নৌকা ঘাটের ঠিক সামনেই রয়েছে ফরেস্ট রেঞ্জের আরও একটি সাইনবোর্ড। লেকের ধার বরাবর রাস্তা চলে গেছে। লেকের একেবারে সামনে রয়েছে বিশ্বাস গেস্ট হাউস। কেউ বলে চুপির চর, কেউ বলে পূর্বস্থলী, আবার কেউ বলে কাষ্ঠশালী। তিনটি জায়গার মানে স্থানীয়দের কাছে আলাদা হলেও পর্যটকদের কাছে কিন্তু তিনটির মানে একটাই। সেটা হলো ছাড়ি গঙ্গার ধারে শীতকালে ঘুরতে আসা এবং ছাড়ি গঙ্গার বুকে নৌকা ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা নেওয়া। পক্ষীপ্রেমীদের কাছে অবশ্য এখানে আসার প্রধান কারণ হলো শীতকালে উত্তরবঙ্গ তথা উত্তর এশিয়া, ইউরোপ, তিব্বত, সাইবেরিয়া থেকে আসা বিভিন্ন পরিযায়ী পাখিদের ভিড় দর্শন করা। নৌকায় আগে থেকে বুকিং করার কোনো উপায় নেই, স্পটে এসেই বুকিং করতে হবে। এখানে বড় নৌকায় সর্বাধিক ৮ জন এবং ছোট নৌকায় সর্বাধিক ৪ জন ভ্রমণ করতে পারবে। প্রত্যেকের জন্যই লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়। নৌকা ভ্রমণের খরচ প্রতি ঘন্টায় ২০০ টাকা। পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য এই লেক। হ্রদে তাকালেই চোখ পড়তে পারে ফ্রান্স ও পর্তুগাল থেকে আগত পাখি পার্পেল মুরহ্যান, বাংলায় আমরা যাকে বলি কাম পাখি। ইউরোপের নানা অঞ্চল থেকেও আসে লিটল গ্রিপ বা ডুবুরি পাখি। চুপির চরের স্বচ্ছ জল, বিস্তীর্ণ উর্বর জমির ফলের বাগান, ৭৫টির বেশি প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখির আশ্রয় প্রদান করে। এই লেকের জল এতটাই স্বচ্ছ যে লেকের নিচের গাছগুলি স্পষ্টভাবে দেখা যায়। নদিয়া বর্ধমান সীমান্তের কাছে বর্ধমান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে ভাগীরথীর একটি শাখা মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্বস্থলীর কাষ্ঠশালীতে তৈরি করেছে এই বিশাল অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা অক্সবো লেক, যাকে স্থানীয়রা ছাড়ি গঙ্গা বলে চেনে। মূল গঙ্গা থেকে এই লেকটি ছেড়ে চলে গেছে বলে লোকেরা এর নাম দিয়েছে ছাড়ি গঙ্গা। জায়গাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী পঞ্চায়েত সমিতির অন্তর্গত চুপি গ্রামে অবস্থিত। লোকেরা এই পারে যে জায়গা থেকে নৌকা ধরে তার নাম কাষ্ঠশালী। লেকের ঠিক ওই পারে গ্রামটি হলো চুপির চর। উত্তর দক্ষিণের এর ব্যাপ্তি প্রায় ১১ কিলোমিটার। বছর ৩০ ধরে এই হ্রদ পরিযায়ী পাখিদের আস্তানা। ছাড়ি গঙ্গাকে ঘিরে পরিযায়ী পাখিদের ভিড় পূর্বস্থলী জায়গাটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। শীতকালে কাছে পিঠে পাখিরা যেমন ভিড় জমায় এখানে, তেমনই অনেক দূর দূরান্ত থেকেও এই জায়গায় খাবার ও প্রজননের প্রয়োজনে পাখিরা আসে। উত্তরবঙ্গ থেকেও যেমন কিছু পাখি আসে, এমনি আসে উত্তর এশিয়া, ইউরোপ, তিব্বত, মায়ানমার, অস্ট্রেলিয়া, সাইবেরিয়া এইসব জায়গা থেকে। পরিযায়ী পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল অস্প্রে, রুডি, স্মল প্রোটিন কোল, গ্রিন বি-ইটার, শেল ডাক, রিভার ল্যাপ, গ্রে হেরন, উইং পার্পেল হেরন, রেড ক্রেস্টেড গোচার্ড সহ অন্যান্য পাখি। পক্ষীপ্রেমীরা এইসব পাখিকে সহজেই চিনতে পারে, তবে সাধারণ মানুষেরা এদের চিনতে না পারলেও ক্ষতি নেই। যিনি নৌকা চালক তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পাখিগুলিকে চিনিয়ে দেন। পাখি সম্পর্কে এনাদের জ্ঞান যথেষ্ট,
চারপাশের অচেনা পাখি দেখা ও তাদের কোলাহল শুনতে শুনতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সে এক অন্য রকমের। মোটামুটি 1 ঘন্টা নৌকার ভ্রমণের মধ্যে আমরা যে পাখিগুলি দেখতে পেলাম সেইগুলি হলো ইউরেশিয়ান কুট বা জলকুট্টুক, জাকানা বা জলময়ূর, ব্ল্যাক উইং স্টিল বা লাল ঠেঙি, পেরোগিনিয়াস ডাক বা হুতি হাঁস, কটন গুস বা বালি হাঁস, ট্রাফ ডাক বা ঝুটি হাঁস, ব্রাউন সালো বা পাতি আবাবিল, গার্ডওয়াল, ওয়েটগিল বা সাদা ভুরুখঞ্জন, রেড ক্রেস্টেড পোচার। অনেকগুলি মাছরাঙা দেখলাম, যেমন স্টকবিল কিংফিশার, কলার্ড কিংফিশার, কমন কিংফিশার, হোয়াইট থ্রোট কিংফিশার, এটি আমাদের স্টেট বার্ড, গ্রেট ইগার্ড বা বড় বক, পার্পল সম্পেন বাংলায় যার নাম কায়েম পাখি। এছাড়াও আরও কিছু পাখি দেখলাম যেগুলি ছবি দিয়ে দিলাম। গার্ডওয়াল বা কটন গুস, লিটল গ্রিব এটাও কটন গুস, ফেজেন্ট টেল জাকানা, ইউরেশিয়ান কুট, স্টিল্ড, কমন কিংফিশার, পেরোগিনিয়াস ডাক, রেড ক্রেস্টেড পোচার, হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, গ্রেট কর্মোরেন্ট, বার-হেডেড গুস, পার্পল হিরন, ইউরেশিয়ান মুরহেন বি ইটার, জাকানা, ইউরেশিয়ান উইগন, গ্রে-হেডেড সম্পেন এটাও ফেজেন্ট টেল জাকানা, ল্যাপুইং, বার্ন শ্যালো, ওয়্যার টেল শ্যালো, পন হিরন, কমন কিংফিশার, টিনিয়া, ওয়াটারকক, ব্রোঞ্জ টেল জাকানা, স্টকবিল কিংফিশার, ইগার্ড, মোরহেন। এছাড়াও কিছু ফ্লাইং বার্ডের ছবি পেয়েছিলাম। সারা বছর ধরেই এইখানে পাখি দেখতে আসা যায়, তবে পুজোর পর থেকে পুরো শীতকালটাই পিকনিক এবং পাখি দেখার জন্য আদর্শ সময়। মোটামুটি পাখি দেখার পর আমরা গেলাম বাংলার অ্যামাজনের উদ্দেশ্যে। কচুরিপানার ভেতর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। স্থানীয় নৌকা চালকরা কচুরিপানার ভেতর দিয়ে রাস্তা তৈরি করেছেন। পূর্বস্থলীর এই ছাড়িগঙ্গা থেকে মায়াপুরের নতুন মন্দিরটি দেখা যায়, আর সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এইখানে যেতেই পড়বে পূর্বস্থলীর ঘাট। চুপিচরে নৌকা ভ্রমণ করতে এলে এই জায়গাটিতে অবশ্যই আসবেন। পুরো চুপিচরের মধ্যে এই জায়গাটি একেবারে আলাদা। এইখান দিয়ে নৌকা ভ্রমণ করলে এক অন্য রকমের অনুভূতি হবে।
স্থানীয়রা মজা করে এই জায়গাটির নাম দিয়েছে গরিবের আমাজন। এই ছোট্ট খাড়ির ভেতর দিয়ে নৌকা করে যাওয়ার মধ্যে দিয়ে যে রোমাঞ্চ তৈরি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। এই খালটি ছাড়িগঙ্গাকে গঙ্গার সঙ্গে যুক্ত করেছে। এই খালের শেষ প্রান্তটি গঙ্গার সঙ্গে মিশেছে। এখানে যেতে ও আসতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আমাদের ফিরতে ফিরতে মোটামুটি বিকাল হয়ে গেল। আমাদের নৌকা চালকের নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম খোকন পারুল। আমার ফোন নাম্বার 77 97 836 172। হ্যাঁ, এখনও প্রচুর পাখি আছে পূর্বস্থলীতে, এখনও 1 মাস থাকবে। আপনারা এই পূর্বস্থলীতে আসলে পরে আমার এই নাম্বারে কল করবেন। পূর্বস্থলীতে প্রচুর পাখি আছে, আপনারা আসুন দেখতে। আসলে পরে বুঝতে পারবেন যে কি আছে। সমস্ত পাখি আমরাই চিনিয়ে দেবো। আমাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।